আজ ছিল মা বিপত্তারিণীর পুজো। তো সকাল সকাল উঠে কাজকর্ম সেরে মা বিপত্তারিণীর যে পুজোর জোগাড় সেটা বানিয়ে নিয়েছিলাম। আর তোমাদেরকে কী যে বানালাম সেটা শেয়ার করতে পারিনি, কারণ সেই সময় বৃষ্টি চলে এসেছিলো, পুজোও বসে গেছিলো। তো তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম। আর জামা কাপড়টা যেহেতু ভিজে গেছিলো, তাই বাটাটা নামিয়ে দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে আমি রান্না বান্না করে নিয়েছিলাম। তারপরে পুজো যখন শেষ হয়েছে ফোন করে জানলাম, তখন গেছিলাম। গিয়ে দেখতেই পাচ্ছ প্রসাদের যে আমার থালা সেটা নিয়ে নিলাম। আর আমি ফলগুলো ওখানে গোটা গোটাই নামিয়ে দিয়েছিলাম, আর মিষ্টির প্যাকেটটা শুধু বাড়ি নিয়ে আসার জন্য রেখে দিয়েছিলাম। আর ওখানে যে প্রসাদও ছিল সেখান থেকে একটু থালাতে প্রসাদটাও নিয়ে নিলাম। নিয়ে কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে ছেলেকে মেয়েকে সবাইকে যজ্ঞের ফোঁটা দিয়ে মাথায় ফুল ঠেকিয়ে দিলাম, তারপরে প্রসাদ দিয়ে দিলাম। আর আমার ছেলে তো জানো খুব দুষ্টু, ওই দেখো বদমাইশি করেই যাচ্ছে এক তালের তালে। তারপরে আমার ছেলের আজকে একটা ক্যাম্প ছিল, তো ক্যাম্পে বেরিয়ে যাবে বলে আমি ছোট্ট করে একটু বানিয়ে দিলাম, ওকে ধাগাটা বানিয়ে আমি পরিয়ে দিলাম। যাই হোক মা বিপত্তারিণী যেন রক্ষা করে, তো তার জন্য ওকে ছোট্ট করে বানিয়ে দিলাম। পরের বানানোগুলো মাই বানিয়ে দেবে সবাইকে। তারপরে প্রসাদটা খাইয়ে সবাইকে প্রসাদ দিয়ে আমিও একটু প্রসাদ মুখে দিয়ে নিয়েছিলাম। তারপরে প্রসাদ দিয়ে আমি খাবার খেয়ে নিয়েছিলাম। আমি এটার উপোস করি না, কিন্তু আমি বাটাটা দিই। আর এটার পুজোটা খুব কঠিন জানো তো, 13 রকম ফল লাগে, 13 রকম মিষ্টি লাগে, 13 রকম ফুল লাগে, আর ওই 13 রকম করে সবাইকে খেতে হয়। তো তার জন্য অত আমি ভালো করে পারি না, যেটুকু পারি এইভাবেই মা বিপত্তারিণীর আরাধনা করি।